এরপর যে আমরা অনুশীলনী 7.2 এর 8 নম্বর অঙ্কটি করছি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। তার মানে আমরা যদি রিতার টাকার পরিমাণটা জেনে যাই, তাহলে আমরা গীতার টাকার পরিমাণও বের করতে পারবো, মিতার টাকার পরিমাণও বের করতে পারবো। কিন্তু রিতার টাকার পরিমাণ আমাদের জানা নেই, সে কারণে আমরা রিতার টাকার পরিমাণটা আমরা ধরে নেব। আমরা লিখবো যে মনে করি রিতার আছে সমান x টাকা। সুতরাং গীতার আছে, প্রশ্নে বলা হয়েছে যে গীতার 6 টাকা কম আছে রিতার চেয়ে। যেহেতু কম আছে সেহেতু আমরা রিতার টাকা থেকে এই 6 টাকা মাইনাস করব। আমরা লিখব যে x মাইনাস 6 টাকা এবং মিটার আছে, প্রশ্নে বলা হয়েছে যে মিটার 12 টাকা বেশি আছে, সেই জন্য আমরা রিতার টাকার সাথে এই 12 টাকা যোগ দেব, তাহলে হবে x প্লাস 12 টাকা। এখন প্রশ্নের প্রথমে বলা হয়েছিল যে তিনজনের একত্রে 180 টাকা আছে, অর্থাৎ আমরা যদি এই তিনজনের টাকা একত্রে যোগ দেই তাহলে হবে 180 টাকা। সেজন্য আমরা লিখব যে সুতরাং প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 সমান 180। এখন যদি আমি বাম পাশে যোগ দেই x গুলো, এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোট 3টি x রয়েছে, একটি, দুইটি, তিনটি, সেজন্য আমরা লিখব 3x এবং 12 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে থাকবে 6 ইকুয়াল 180। বা এবারে বাম পাশে যে প্লাস 6 রয়েছে সেই প্লাস 6টি উঠানোর জন্য আমরা উভয় পক্ষ থেকে 6 মাইনাস করব। সেজন্য আমরা লিখব 3x প্লাস 6 মাইনাস 6 ইকুয়াল 180 মাইনাস 6 এবং সাইড নোট দিব উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে। তাহলে আমাদের বাম পাশে থাকে 3x প্লাস 6 মাইনাস 6 কাটা গিয়ে, এবং ডান পাশে 180 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে থাকবে 174। বা এবারে আমরা বাম পাশে 3x এর সাথে যে 3টি রয়েছে সেই 3 উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ দিচ্ছি, 174 ডিভাইডেড বাই 3। তাহলে বাম পাশে উপরের 3 নিচের 3 কাটা গিয়ে থাকে শুধুমাত্র x, এবং ডান পাশে আমরা যদি 174 কে 3 দ্বারা ভাগ দেই, আমরা প্রথমে 1 এর মধ্যে ভাগ যায় না, 17 এর মধ্যে যায় 5 বার, 3 5 15, 17 থেকে 15 মাইনাস করলে থাকবে 2, আমরা এই 4 নামিয়ে আনলাম, এবারে থাকে 3 8 24, দ্যাট মিন্স 58। এখন আমরা লিখবো যে 174 কে 3 দ্বারা ভাগ দিলে হয় 58। আমরা x ধরে নিয়েছিলাম রিতার টাকা এবং সেই x এর সমান বের হয়েছে 58 টাকা। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং রিতার আছে x সমান 58 টাকা, গীতার আছে x মাইনাস 6 টাকা, সেজন্য আমরা লিখবো যে x মাইনাস 6, x সমান হচ্ছে 58 মাইনাস 6। এখন 58 থেকে যদি আমরা 6 টাকা মাইনাস করি তাহলে হবে 52 টাকা। এবং মিতার আছে x প্লাস 12 টাকা, সেজন্য আমরা লিখবো যে x প্লাস 12 সমান, x এর মান হচ্ছে 58 প্লাস 12। এখন যদি আমরা 58 এবং 12 যোগ দেই, 2 8 মিলে হয় 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 1 এর 1 2, 5 এর 2 7। এবারে আমরা অ্যান্সার লিখব। অ্যান্সার
অ্যান্সারটা আমি বলে দিচ্ছি যে রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা এবং মিতার আছে 70 টাকা।